ওই চক্র আসছে মেধাসুরের মুন্ডুচ্ছেদ করতে। এদিকে হলো কি, মেধাসুর তখন ওই বাবার চরণে হাত দিয়ে প্রণাম করছে। আচ্ছা, আমরা কেন চরণে হাত দিই বলুন তো? এই প্রণামটা কেন চরণে হাত দিয়ে করতে হয়? মাথা আছে, মাথা তো সব থেকে উঁচু, তাহলে লোক তো মাথায় প্রণাম করতে পারতো, তো চরণে কেন হাত দিয়ে প্রণাম করতে হয়? কি গো মায়েরা, আপনারা আপনাদের গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম করেন, কেমন? তো তো চরণে কেন হাত দিয়ে প্রণাম করতে হয়? এর আসল উদ্দেশ্যটা কি? ছোট্ট করে শুনুন, অনেক কথা তো বলছে। আমরা যখন মাতৃগর্ভে ছিলাম, যখন আমাদের 7 মাস বয়স হয়েছিল, 7 মাস বয়সে মাতৃগর্ভের থেকে আমরা ভগবানকে ডাকতাম। মায়েদের গর্ভবতী হলে এটা ওটা যেটা খায় না, গর্ভের সন্তান কষ্ট পায়। যখন এরা হরি কথা শোনে না, গর্ভে সন্তান এলে যখন এরা হরি মানে তুলসী তলায় যায় না, সন্ধেবেলায় সন্ধে বাতি দিতে এরা সিরিয়ালে ব্যস্ত, তখন ভগবানকে আমরা ডেকেছিলাম যে ভগবান তুমি আমাকে কোন মায়ের গর্ভে পাঠিয়েছো? হ্যাঁ, এ মা তো তোমার ভজন সাধন করে না, এই মায়ের গর্ভের থেকে আমরা জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছি না। ভগবান কৃষ্ণচন্দ্র এসেছিল মাতৃগর্ভে। মাতৃগর্ভে এসে কোথায় বসেছিল? সন্তান কেমন ভাবে থাকে মায়ের গর্ভে? পাটা দেখবেন এরকম অবস্থায় থাকে। বাচ্চাগুলো যখন জন্ম আনার আগে দেখবেন পাটা এই অবস্থায় থাকে। ভগবান এসে ওই পায়ের তালুর উপরে বসেছিল, মানে নিচটার দিকে। সে ফর্সা হোক আর কালো হোক, লক্ষ্য করে দেখবেন সবাই এর পায়ের তলা কিন্তু ফর্সা, ঠিক পদ্মের মতো দেখতে, পদ্ম ফুল যেমন তেমন ঠিক ফর্সা ওই পায়ের তালুর রং। ওইখানে এসে ভগবান মাতৃগর্ভে এসে বসেছিল ওই পায়ের তলায়। সেই জন্য গুরুজন ব্যক্তিদেরকে পায়ে হাত দিয়ে প্রণাম করতে হয়। এদিকে মেধাসুর ওর বাবাকে প্রণাম করছে, এমতো সময় সুদর্শন চক্র এসে ওর মুন্ডুটা ছেদ করে দিল। তবুও সেই মুন্ড, কাটা মুন্ড, কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে মেধাসুর মেধাসুর বধ হয়ে গেল। মেধাসুর যেই বধ হলো, তখন নারায়ণের কাছে গিয়ে দেবতারা বলছে মেধাসুর তো তোমার ভক্ত, তা মেধাসুরকে একটা কিছু করো। ব্রহ্মা তখন ছুটে এলো মেধাসুরের কাছে। ছুটে এসে দেখে সেখানে মাটিতে পরিণত হয়ে গেছে। ব্রহ্মা যখন এসে দেখছে যে ওই জায়গায় আর মেধাসুরের দেহ নেই, পুরো মাটির ঢিপি হয়ে গেছে, ব্রহ্মা কি করেছে, ওই মাটি দিয়ে খোল তৈরি করেছে। ব্রহ্মা ওই মেধাসুরের মাটি দিয়ে খোল তৈরি করে, যখন খোল তৈরি হয়ে গেছে, হরিদ্রাসুর ছুটতে ছুটতে আসছে মেধাসুরের বাবা। এসে বলছে
প্রভু আমায় ক্ষমা করো, প্রভু আমায় ক্ষমা করো, প্রভু আমায় ক্ষমা করো, প্রভু আমায় ক্ষমা করো, আমার বুঝি হলো না জায়গা, প্রভু আমায় ক্ষমা করো। বলে আমার বুঝি হলো না জায়গা, প্রভু আমায় ক্ষমা করো। বলে আমার বুঝি হলো না জায়গা, প্রভু আমায় ক্ষমা করো। তাহলে মেধাসুর যখন খোল তৈরি হয়ে গেল, আস্তে খোল যখন তৈরি হয়ে গেল, তখন এবার মেধাসুরের বাবার অরিত্রাসুর তার চামড়া দিয়ে কি করলো, খোলের দুটো তালা তৈরি করলো। এই যে খোলের দুটো তালা আছে দেখেছেন, এই তালা কেন ওই চামড়া দিয়ে করলো? বলছে তুমি যেমন অপরাধ করেছো, বৈষ্ণবরা ওই তোমাকে চাপড় চুপুর ঝালবে। ওই দেখছেন, ওই সব সময় বাড়ি চলছে খোলে। আর আর কি করলো, অরিত্রাসুরের চামড়া দিয়ে এই খোলের ডাইনে চারটে তালা লাগানো আছে, চারটে, আস্তে আস্তে চারটে লাগানো আছে, আর এই বাঁয়েও চারটে লাগানো আছে। তাহলে চার চার আট, আর এই 32টা টান দেওয়া আছে খোলে। দেখবেন খোল যাদের বাড়িতে আছে, তাহলে এগুলো কার চামড়া? অরিত্রাসুরের চামড়া দিয়ে ওই 32টা টান দেওয়া, আর এদিকে চারটে চারটে আটটা। তাহলে এটা কি হলো? 16 নামে 32 অক্ষর, এই সেই খোল। 16 নামে 32 অক্ষর, এই সেই খোল। তাহলে এই খোলে 16 নাম 32 অক্ষর দেওয়া আছে, মানে ডাইনে চারটে আর এধারে চারটে, চারটে চারটে আটটা, আর 32 কত হয়? 8 8 16, আর এই 32টা যে টান, এই 32টা টানে আছে 32টা অক্ষরে হরে কৃষ্ণ 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 হরে হরে, এমনি করে দেওয়া আছে। আর এই ফিতেটা কি করছে? এটা যোগমায়া। এই যে খোলের যে ফিতে, যোগমায়া যোগাযোগ করিয়ে দিচ্ছে কাকে? ডাইনে আছে রাধা, বামে আছে কৃষ্ণ। খোলে ডাইনের যে গাবটা দেওয়া আছে দেখবেন, এটা হচ্ছে কালো, তাহলে এই ডাইনে কে আছে? কৃষ্ণ। আর বাঁয়ের খোলের গাব দেখবেন সব সময় লালচে টাইপের, মানে সাদা টাইপের, ওটা হলো রাধা। আর এ দুজনকে মিল করাচ্ছে এই ফিতে, বলে রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা, কৃষ্ণ কৃষ্ণ রাধা, রাধা কৃষ্ণ কৃষ্ণ ওরে রাধা, রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা, রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা। ওরে রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা। তাহলে এইভাবে খোলের সৃষ্টি হলো। চৈতন্য মহাপ্রভু তখন বলল, এই খোল, এই সত্য যুগে এই খোলের ঘটনা ঘটেছিল, কলি যুগে চৈতন্য মহাপ্রভু বলছে আমার এই খোল ছাড়া, আর করতাল ছাড়া আমার হরিনাম হবে না। পদকর্তা এক পাশে দাঁড়াইয়ে বললেন, কি বললেন? অগ প্রেমের রতি খানি, ওগো প্রেমের মূরতি খানি, অগয় কমল আখি আখি গো, ওরে প্রেমের মূরতি খানি, দেখো ও কমল আখি গো। অগ বাসুদেব ঘষে দেখে, ও বাসুদেব ঘষে দেখে, এত পাশে থাকি থাকি গো, আমার বাসুদেব বসে দেখে, আজ এক পাশে থাকি গো, দাঁড়ায়ে দেখে গো, দাঁড়ায়ে দেখে গো, পদকর্তা বাসু ঘোষ দাঁড়ায়ে দেখে গো, ওরে পদকর্তা বাসু ঘোষ দাঁড়ায়ে দেখে গো, নিগুড় চৈতন্য লীলা দাঁড়ায়ে দেখে গো, ঘুরো চৈতন্য লীলা দাঁড়ায়ে দেখে গো, যে লীলা গলয়ে শিলা দাঁড়ায়ে দেখে গো, লীলায় গলায় আমরা মগ্ন হয়ে গলিলাম না গো, হৃদয় মধ্যে ওরে মারবে ভয়ে করিবে না গো, ওরে মারবে ভয়ে করিবে না গো, ওরে মারবে ভয়ে করিবে না গো, ওরে ভয়ে করিবে না গো। দাঁড়ায়ে দেখে গো, দাঁড়ায়ে দেখে গো, ভগ বাসুদেব ঘোষ ঘোষে কহে
যাই রে লীলা ও পালাই যাই রে বাসুদেব ঘোষে কহে যাই রে লীলা ও বালাই যাই রে বাসুদেব ধো গুড়দা দেখে দেখে নেটা ধইয়া ধো গুড়দা দেখে দেখে নেটা ধইয়া দত্তা ধইয়া দত্তা খেড়ে দাকিতা গুড়দা ধইতা গুড়দা দেখে দাকিতা গুড় ধই না ধই দাকে ধো গুড়দা দেখে দেখে নেটা ধইয়া ধো গুড়দা দেখে দেখে নেটা ধই দত্তা ধইয়া খেড়ে দাকিতা গুড়দা ধই দেখে দাকে ঘোষে কহে বলো যাই রে লীলা ও পালাই যাই রে বাসুদেব পালাই যাই রে ঘোষে কহে যাই রে লীলা পালাই যাই রে বাসুদেব ঘোষে কষে বানিলার বালাই যাই রে বাসুদেব ঘোষে কহে যাই রে লীলা পালাই যাই রে ও বাসুদেব ঘোষে এখানে মধুরা দপি মধুর শ্রী বৃন্দাবনে লীলাময়ের কি মধুর লীলা এক মনে ধ্যানে জ্ঞানে করিলে সব করিলে ত্রিতাব তাব জ্বালার ভয়ে থাকে না কখন এই মধুময় বৃন্দাবনে কি হয়েছে দেখুন সকালবেলা গোষ্ঠী এসেছিল এবার ফিরতে হবে বাড়ি তা শ্রীধামে সুধামে দামে বসুধামে কে বলছে কে ভগবান কৃষ্ণ পালে জড় কর সীতা সাহান দাও সিনায় গো ওরে পালো জড় করছি সাদিতে হাসিনা সঘনে সব খাই নাম ধরে মা মা বুঝি সিদা নাম ধরিছে ওরে বাবুজি সিদাম নামে করিছে মা বুঝি আমার নাম ধরিছে চল চল ঘরে ফিরে চল রে মা বুঝি সিদা নাম ধরিছে ওরে চল চল ঘরে আরে খেলা ভালো লাগে না রে। মাঝে বুঝি নামারে রে ওরে বাবুজি লাগে নামারে রে আমার বাবুজি নামে করে রে শ্রীরামকে বলছে কৃষ্ণ বলছে দেখ শ্রীরাম বেলি আর নেই মানে বেলা চলে গেছে এবার ঘরে যেতে হবে এতদিন আমরা এই মাঠে খেলেছিলাম এবার ঘরে যাওয়ার পালা বলে চল ঘরে চল বল তুই পাল জড়ো কর আমি আর থাকবো না বলে কেন রে
এই তো খেলতে এসেছি, যাব বলে না, বলে আমার মা ডাকছে, বেলিয়ব সানো হলো, চলো যাই ঘরে। ওরে বেলি অবসান হইল, ওরে চলো যাই ঘরে। মায়ে না দেখিয়া প্রাণ কেমন জানিস শ্রীরাম রে, মায়ে না দে কি আপনার কেমন জানি করে। শ্রীরাম, মা কাঁদানো ভালো নয় রে, আমার মাথা দানো ভালো নয় রে। মা কাঁদানো ভালো নয় রে, ওরে মাকা দানো ভালো নাইনি। চলে রে শ্রীরাম ঘরে চল রে, মা কাঁদানো ভালো নয় রে। ওরে চলে চলে শ্রীরাম, ঘরে চলে রে। ওরে মাকা দানো ঘরে চলে। ওরে মাকা দানো ভালো নয়। ওরে চলে চলে শ্রীরাম, ঘরে চলে রে। ওরে মাকা দানো ভালো নয় রে। শ্রীরাম তখন বলছে, তুই বারবার তোর মায়ের কথা বলছিস কেন? হ্যাঁ, মা কাঁদানো ভালো নয়? তোর জানি রে তোর মায়ের প্রেমে কত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রেমে কত ভালোবাসে। জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে। জানি রে তোর মায়ের প্রেমে কত ভালোবাসে। অলোপনা মনির তরে বেঁধেছিল গাছে, আরে অলোপনা মনির তরে বেঁধেছিল করে। অলোপনা মনির তরে বেঁধেছিল গাছে। বেঁধেছিল গাছে। তোর মনে নাই, মনে নাই, মনে নাই মনে নাই। মনে নাই, মনে নাই, মনে নাই মনে নাই। সেদিনের কথা শ্রীরাম, মনে নাই, মনে ওরে নাই। সেদিনের কথা কি তোর মনে নাই মনে নাই। বলছে শ্রীরাম, যদিও হই রে আমি কল্পতরু, বলছে আমাকে সবাই কল্পতরু বলে, যদিও হই রে আমি কল্পতরু, পিতা মাতা হয়ে আমারে পরম গুরু, পরম গুরু। গুরু নিন্দা না শুনিব কানে। আমি গুরু নিন্দা না শুনিব কানে। বলছে আমি কল্পতরু হলেও গুরু নিন্দা আমি কানে শুনবো না। ঠিক আছে, আমি সব ধেনুকে ফিরিয়ে আনছি। তো ভগবান কৃষ্ণ কি করলো না, অগ চাঁদে মুখে বেনু দিয়া, সবে ধেনু নাম লইয়া, ওরে চাঁদ মুখে বেনু দিয়া। ওরে সবদে নাম লইয়া। ডাকিতে গিল উচ্চ ঈশ্বরে, আহারে তারা ডাকি দিলাম গেল ছাড়ে। আয়ে ধবলি, আয়ে শ্যামলি, ডাকে আয়ে ধবলে, আয়ে শ্যামলে। এবারে আমরা ঘরে যাব। আয়ে ধবলি, আয়ে
ভক্তমণ্ডলী মায়েরা, এখানে একটা আশ্চর্যের ব্যাপার আছে। ব্যাপারটা কি? ভগবান কি করছে না চাঁদ মুখে বেনু দিয়ে ডাকছে। কাদের? না ধবলি শ্যামলি এদেরকে ডাকছে ঘরে নিয়ে যাওয়ার জন্য। তো যে বানু বা বাঁশি দিয়ে ডাকছে, এই বাঁশিটা কে? ভগবান কৃষ্ণচন্দ্র এই বাঁশিটা কে কোথা থেকে পেল? কেন ডাকছে বাঁশি দিয়ে? একটু মন দিয়ে শুনুন। এই কৃষ্ণের হাতে যে বাঁশি, এই বাঁশির মাথায় একটা ছবি আছে না? এটা কিসের ছবি মা? হ্যাঁ, এটা হচ্ছে মাছের ছবি। মাছের, তো মাছের ছবিটা কৃষ্ণের বাঁশিতে এলো কি করে? খুব ভালো করে মন দিয়ে শুনবেন, এদিক ওদিক মন দেবেন না, শান্ত মনে কীর্তন শুনুন। তাহলে কৃষ্ণের হাতের এই বাঁশিটাকে দেবগুরু বৃহস্পতি, সরস্বতী একদিন তপস্যা করছে গোবিন্দকে পাওয়ার জন্য। তো গোবিন্দ যেই তপস্যা সরস্বতী করছে, গোবিন্দ এসে বলছে, সরস্বতী তুমি আমাকে কেন ডাকছো? দিনরাত সাধন ভজন করছো কেন? বলো, আমাকে বলো। সরস্বতী বললেন, প্রভু গো, হে গোবিন্দ, রাধারানী তোমার অধর সুধা পান করে, তুমি শুধু রাধারানীকেই দেবে, তা আমি পাবো না? বলে, এ যুগে নয়, যেদিন চন্দ্র যেদিন দেবগুরু বৃহস্পতির স্ত্রীকে হরণ করবে। দেবগুরু বৃহস্পতির নাম ছিল কি? দেবগুরু বৃহস্পতির স্ত্রীর নাম ছিল তারা। তারাকে হরণ করেছিল কে? না ইন্দ্র। চন্দ্র, ভুল হয়েছে বলা, চন্দ্র হরণ করেছিল দেবগুরু বৃহস্পতির স্ত্রীকে। যেদিন দেবগুরু বৃহস্পতি যজ্ঞ করবে, সেই যজ্ঞের থেকে একটা বাঁশের উৎপত্তি হবে। সেই বাঁশ থেকে আমার হাতের বেনু তৈরি হবে, আমার হাতের মুরলি তৈরি হবে, আমার হাতের বাঁশি তৈরি হবে। সেদিন তুমি ওই বাঁশির মধ্যে থাকবে, সেদিন তুমি আমার এই অধর সুধা পান করিবে। অধর সুধা অধর সুধা পান করিবে। শোনো শোনো সরস্বতী, আমার অধর সুধা পান করিবে। ওরে শোনো শোনো সরস্বতী, অধর সুধা পান করিবে। তাহলে দেবগুরু বৃহস্পতি কি করলো? যজ্ঞ শুরু করলো। যজ্ঞের থেকে একটা বাঁশের সৃষ্টি হলো। সেই বাঁশটা হচ্ছে কয় পর্বের বাঁশ? সেটা হলো 25 পর্বের বাঁশ। 25 পর্বের বাঁশ যখন সৃষ্টি হলো, দেবগুরু বৃহস্পতি মনে মনে চিন্তা করছে, তাই তো এই বাঁশ দিয়ে আমি কি করব? নারায়ণকে ধ্যান করছে দেবগুরু বৃহস্পতি। ফুল্লে দিবরকান্তি সিন্ধু বদনম বৈরি বদান প্রিয়ান শিবাত সন্ধ্যা কৌস্তব ধরম পিতাম্বর সুন্দরম গোপীনাথ নয়নের কলর্চিত গোপ সংখ্যাবতান কালবেন বরণ করণ ভঙ্গ ভূষে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমঃ। নারায়ণ নমস্তুতে। ভক্তাধীন ভগবান নারায়ণ এলো। কি ব্যাপার, তুমি আমাকে ডাকলে কেন? বলছে 25 পর্বের বাঁশ সৃষ্টি হয়েছে এই যজ্ঞে।
তো এটা দিয়ে আমি কি করব? বলে আমি কি করে বলবো, তুমি যজ্ঞ করেছো 25 পর্বের বাঁশ সৃষ্টি হয়েছে, ভগবান তো সব জানে। বাঁশের না সৃষ্টি করলে সরস্বতীর মনের আশা পূর্ণ করা যাবে না, হ্যাঁ, সেই জন্য তো বাঁশের সৃষ্টি করে দিয়েছে। বলছে ঠিক আছে, আমি এই 25 পর্বের বাঁশ দিয়ে 4 পর্ব কাটলাম, 4 পর্ব কেটে আমি ধনুক তৈরি করলাম, একটা নারায়ণের, একটা শিবের, একটা এর মানে অর্জুনের, আর একটা রামচন্দ্রের ধনুক। তাহলে কটা গেল? 4টে পর্ব চলে গেল। তাহলে 4টে পর্ব চলে গেল, তাহলে থাকে কত? 25 পর্বের মধ্যে এই 4টে ধনুক তৈরি করতে চলে গেল 24 পর্ব। 24 পর্বের বাঁশ দিয়ে 4টে ধনুক তৈরি করতে চলে গেল, থাকলো কটা? 1 পর্ব। এবার সেই বাঁশটা কিভাবে ধনুক তৈরি করেছে? না, সব ছিলেছে, ছিলে ওপরের অংশটা বাতিল করে দিয়ে ওর ভেতরে যে সলিড অংশটা সেইটা দিয়ে কৃষ্ণের বাঁশি তৈরি করলো। একটা হচ্ছে 4টে ছিদ্রের বাঁশি, একটা হচ্ছে 6টা ছিদ্রের বাঁশি, আর একটা হচ্ছে 9টা ছিদ্রের বাঁশি। একটার নাম মুরলী, একটার নাম বেনু, আর একটার নাম হচ্ছে বংশী। হলো তো মায়েরা? তাহলে কোটা বাঁশি বাজাচ্ছে দেখুন। তাহলে 4টে ছিদ্রের বাঁশি একটা আছে, 6টা ছিদ্রের বাঁশি একটা আছে, 9টা ছিদ্রের বাঁশি একটা আছে। তাহলে কৃষ্ণ আজকের কোন বাঁশি বাজিয়েছে? হ্যাঁ, তাহলে এখানে নামগুলো বলে গেলাম, মুরলী, বেনু, বংশী। তাহলে আজকের বাজিয়েছে 6টা ছিদ্রের বাঁশি। বলে বেনু বাজায়ে ধেনু ফেরালো, ওরে বেনু বাজায়ে ধেনু ফেরালো, বেনু বাজায়ে ফেরালো। বেনু বাজায়ে বেনু ফেরালো। তাহলে হলো কি? তাহলে বাঁশি 4টে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য 6 রিপুকে ফেরানোর জন্য এই 6টা ছিদ্রের বাঁশি। আর 4টে ছিদ্রের বাঁশিতে কি হয় না, ভগবান শ্রীকৃষ্ণ বলেছিল আমি ধর্ম, অর্থ, মোক্ষ, কাম দিয়েছি, এই চতুর্বর্গ ফল দিয়েছি নু বটে। তা ভগবানকে বলছে, আসতে পারে, ভগবানকে বলছে, ছোট ছোট করে বাইরে, ভগবানকে বলছে, হ্যাঁ ভগবান তুমি যে বাঁশি দিয়েছো, চতুর্বর্গের যে বাঁশিটা তোমাকে দেবো, এরা যারা চতুর্বর্গ ফল নিতে চায় না, এসব ত্যাগ করে যারা তোমাকে ডাকবে, তুমি এই 4 মুখ বাঁশি দিয়ে তাদেরকে কাছে ডেকে নেবে। 9টা ছিদ্রের বাঁশি, এ বাঁশি কি হবে? 9টা ছিদ্রের বাঁশিতে কি হবে? যেদিন যারা গোবিন্দকে ডাকে না, যারা গোবিন্দকে ডাকে না, যারা গোবিন্দের ভজন সাধন করে না গো, ভজনে সাধনে করে না, দেব গুরু বৃহস্পতি বললেন গোবিন্দ ওদের যেদিন নিদানের সময় হবে, তুমি ওই 9 ছিদ্র বাঁশি তুমি ফুদিয়ে তখন ওদের ডাকিবে, ওরে ফুদিয়ে তখন ওদের ডাকিবে, ফুদিয়ে তখন ওদের ডাকিবে, ফুদিয়ে তখন ওদের ডাকিবে। শোনো শোনো হে গোবিন্দ, ফুদিয়ে তুমি ওদের ডাকিবে, সে গোবিন্দ তখন তোমার কাছে ছুটে আসবে, হে গোবিন্দ ফুদিয়ে তখন ওদের ডাকিবে, শোনো শোনো হে গোবিন্দ ফুদিয়ে তখন ওদের ডাকিবে। যেদিন মা ওই মরে যাওয়ার পরে লোকে বলে না, কেউ হাঁ কেড়ে যায় মরার সময়, কারো চোখ বেরিয়ে যায়,
কারোর পায়খানা প্রস্রাব হয়ে যায়, মৃত্যুর সময় এগুলো লক্ষ্য করবেন, দেখবেন, তখন জানবেন ওই কারোর যদি হাঁকাড়া অবস্থায় থাকে, বলে হায় রে এর মুখের থেকে জীবনটা চলে গেছে। কেউ যদি প্রস্রাব পায়খানা করে ফেলে তখন বলে অনেকে হায় রে এর এই মলদ্বার থেকে জীবনটা চলে গেছে। আরে তুমি তো অমন কর্ম করেছো, তোমাকে তো 9টা ছিদ্রের বাঁশি বাজিয়েছে, তুমি তো আর এই ছোটা ছিদ্র 4টে ছিদ্রের বাঁশিতে আসতে পারোনি, তুমি তো গোবিন্দকে ডাকোনি। হ্যাঁ, এখানে এবার হলো কি বাঁশির সৃষ্টি হলো এইভাবে, কিন্তু বাঁশির মাথায় যে ওই যে ছবিটা আছে দেখেছেন, মাছের ছবি। মাছের ছবি, তাহলে এটা কোত্থেকে এলো? এটা হচ্ছে মকর মাছের মাথা। কৃষ্ণ 8 বৎসর বয়সে একাদশী করেছিল। আপনারা সবাই একাদশী করেন? হাত তুলুন তো দেখি কজন করেন। অনেক লোক তো হাত তোলেনি, তাহলে অনেকে করেনি একাদশী, তারা দ্বাদশী করে। ওনারা হয়তো দ্বাদশী করছে। ঠিক আছে, তো 8 বৎসর বয়সে একাদশী যখন কৃষ্ণ করে, কিন্তু মা তো জানে না কৃষ্ণ একাদশী করেছে, তাই না মায়েরা? তো মা কি করেছে, ওর জন্য ভাত রান্না করে কৃষ্ণের কাছে নিয়ে গেছে। ছোট্ট গোপাল তো, এখন মা ভাত রান্না করেছে, কি আর করবে কৃষ্ণ? বলছে আমি খেলেও দোষ, না খেলেও দোষ, আমি যদি একাদশী না করি তাহলে এই জগৎ মাঝারে একাদশী প্রচলিত হবে না। ভগবান কিন্তু সব করেছে, ওই জন্য গীতায় বলেছে না, আপনি শ্রীমদ্ ভাগবতে বলেছে, আপনি আচরি ধর্ম ভক্তের শেখায়, সেইতে সিদ্ধান্ত গীতা ভগবতে কয়। গীতা ভাগবতে ভগবান সমস্ত কিছু আচরণ করে আমাদের দেখিয়ে দিয়েছে। তো মা যশোমতী এবার ভাতটা রেঁধে যখন নিয়ে গেল কৃষ্ণের কাছে, যে বাবা তুই খেয়ে নে। কৃষ্ণ বলছে ও মা, আচ্ছা ঠিক আছে তুমি ভাতটা রেখে দাও, পরে খাবো। কৃষ্ণ সেই ভাতটা নিয়ে কোথায় গেল? সেই গোধনের গোশালা ছিল না, সেই গোশালায় গিয়ে গরুগুলোকে বলছে এই দেখ আজকের একাদশী, আমি ভাত খাবো না, এই ভাতগুলো তোরা খারে, ভাতগুলো তোরা খারে, এই ভাতগুলো তোরা খারে, ভাতগুলো তোরা খারে, ও ধবলি ও শ্যামলি, এই ভাতগুলো তোরা খারে। ওরে অধবলি ও শ্যামলি, ভাতগুলো তোরা খারে। আচ্ছা, তারা কখনো ওই ভাত খায়? গোবিন্দকে বলছে গোবিন্দ তুমি অপরাধ করবে না, আমরা অপরাধী হব, ও ভাত আমরা খাবো না। কৃষ্ণ তো মহাজ্বালায় পড়েছে। এখন ওই ভাতগুলো নিয়ে কৃষ্ণ কি করেছে? হ্যাঁ না, গঙ্গায় ভাসাতে গেছে। মূর্তিমন্ত হে গঙ্গা বলছে, বলে দিও না দিও না দিও না দিও না, দিও না দিও না, দিও না, দিও না, শোনো শোনো ও গোবিন্দ, দিও না দিও না, ও গো শোনো শোনো ও গোবিন্দ, দিও না দিও না, আমায় অপরাধী করো না, দিও না দিও না। তুমি আমায় অপরাধী করো না, দিও না দিও না। এবার কি হবে? কৃষ্ণ তো মহা বিপদে পড়ে গেল, না পাচ্ছে ভাত খেতে, আবার মায়ের রান্না ফেলে দিতে পারছে না, কারোকে তো খাওয়াতে হবে। গঙ্গায় ছিল মকর মাছ, মকর বাহিনী, মকর মাছ তখন উঠে এসে বলছে হে গোবিন্দ আমি খেতে পারি একটা শর্তে। বলে কি শর্ত রে তোর আবার, তুই খা। বলে না একটা শর্ত দিতে হবে। বলে কি? বলে আমাকে তোমার কাছে স্থান দিতে হবে। ও তো জানে যদি আমি গোবিন্দের অঙ্গের মধ্যে কোনো জায়গায় একটা স্থান পাই তাহলে তো আমার পাপ হবে না। গোবিন্দকে পাপ ধরা মানে আমাকে ধরা। তো গোবিন্দকে পাপে ছুঁইতে পারবে? ও মা ছুঁতে পারবে? পারবে না। তখন মকর বাহিনী মকর মাছকে বলছে বল তুই কোথায় থাকবি? বলে তোমার বাঁশির মধ্যে রাখো, আমার বাঁশির মধ্যে রাখো,
বাঁশির মধ্যে রাখো। বাঁশির মধ্যে রাখো। শোনো শোনো হে গোবিন্দ বাঁশির মধ্যে রাখো। ও গো শোনো শোনো হে গোবিন্দ আমার বাঁশির মধ্যে রাখো। তোমার অধরামৃত পান করিব বাঁশির মধ্যে রাখো। রাধার অমৃত পানে ও শোনো শোনো হে গোবিন্দ শোনো হে গোবিন্দ। তোমার বাঁশির মধ্যে রাখিব, তোমার বাঁশির মধ্যে রাখিও। সেদিন থেকে মকর মাছ বলছে আমি তোমার ওই অন্ন খেতে পারি, তাহলে আমাকে তোমার বাঁশির মধ্যে রাখতে হবে। বলছে বেশ, তাই তোকে আমি আমার বাঁশির মধ্যে রাখবো। সেদিন থেকে দেখবেন কৃষ্ণের বাঁশি তো ওই মকর মাছ। হ্যাঁ, এবারে কি হলো দেখুন। অগো যে বনে যে ধেনু ছিল ফিরি আয়া কত্র কইল। জীবনে যে ধেনু ছিল ফিরিয়া কত্র কইল। বনে যে ধেনু ছিল ফিরি আয়া কত্র কইল। জীবনে যে ধেনু ছিল ফিরিয়া কত্র কইল। আইল গোকুলের মুখে ওরে জ্বালাইল গোকুলের মুখে। তারা নেচে নেচে চলে। নেচে নেচে চলেছে। নেচে চলেছে। ওরে সখাগণ সবে সঙ্গে করি নেচে নেচে চলেছে। কথা সবে সঙ্গে করি নেচে নেচে চলেছে। হই হই রবে করি নেচে নেচে চলেছে। ওরে হই হই রব করি নেচে নেচে চলেছে। কোথায় যাচ্ছে নেচে নেচে? না প্রবেশিল কদলি কাননে। কদলি কাননে প্রবেশিল প্রবেশিল কদলি কাননে। তারা প্রবেশিল কদলি কাননে। নেচে নেচে চলেছে রে। নেচে নেচে চলেছে রে। নেচে নেচে চলেছে। নেচে চলেছে রে। সঙ্গে নিয়ে নেচে নেচে চলেছে। ওরে কথা গান সব সঙ্গে করে নেচে নেচে চলেছে রে। তাদের আনন্দ ঘরে ঘরে নেচে নেচে চলেছে রে। আগুনিত বলে ঘরে ঘরে মাছের ধুলাই ধুলাই। ওরে নেচে নেচে চলেছে রে। নেচে নেচে চলেছে রে। নেচে নেচে চলেছে রে। চলিল চলিল কদলি কাননে। চলিল কদলি কাননে। তাহলে নেচে নেচে কোথায় গেছে? কদলি কানন। কদলি কানন বলতে কি ওমা? কলার বাগান। বুঝতে পেরেছেন? কদলি কাননে সখারা যখন গরুর পাল নিয়ে যাচ্ছে ওই কদলি বাগান থেকে যাচ্ছে, কলার বাগানে ঢুকেছে। কেন না কলা খাবে। তাই কলা গাছগুলো কারা? ওই যে দেখবেন মন্দিরে দেওয়া আছে কলা গাছ, প্রত্যেকটা শুভ কাজে কলা গাছ। এরা কারা? কৃষ্ণ কেনই বা কলা বাগানে ঢুকলো? তো এই কলা গাছ কারা? শান্ত হয়ে শুনুন, এক এক করে বলবো সব। অনেক তত্ত্ব আছে অনেক। তাই কদলি বৃক্ষ এই কলা গাছ কারা? কলা গাছকে বিয়ে বাড়িতে, অন্নপ্রাশন বাড়িতে, পূজা মণ্ডপে কেন কলা গাছকে গেট মুখে রাখতে হয়? এই কলা গাছকে এ হচ্ছে স্বর্গের নাম ছিল রম্ভা। রম্ভা বড় হয়েছে, রম্ভার বাবার নাম হচ্ছে উদ্লক মুনি। রম্ভাকে বিয়ে দিতে হবে। তো এবার রম্ভাকে বিয়ে দিল কার সঙ্গে? খুব রাগী একটা মুনি। সেই মুনির সঙ্গে বিয়ে দিল। সেই বলল যে তোমাকে আমি যা বলবো তাই শুনতে হবে।
এখন মুনিবর পিতার বাবা মানে মেয়ের বাবা হয় তার একটু শান্ত হতে হয়। তা বলছে ঠিক আছে বাবা, তুমি আমার মেয়েকে যা বলবে আমার মেয়ে তাই শুনবে। এখন এবার কি হয়েছে দেখুন, এখন বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে যাওয়ার পরে গুরুদেব বাড়িতে এসেছে। মানে এই যে গুরু যারা দীক্ষা নেয় যে গুরুর কাছে, সেই গুরুদেব এখন বাড়িতে এসেছে। বাড়িতে আসার পরে রম্ভাকে বলছে, রম্ভা তুমি গুরুদেবের পদসেবা করো। রম্ভা তখন বলছে, না না আমার দ্বারাই হবে না। বলছে কি হলো রম্ভা, তুমি ট্যাচুর মতো হয়ে দাঁড়িয়ে আছো কেন? তোমাকে বললাম তো পদসেবা করতে। বলছে আমি তো বলছি পারবো না। ক্রোধান্বিত সেই মুনি ক্রোধান্বিত হয়ে বলছে, শোনো তোমাকে আমি অভিশাপ দিলাম, তুমি যেমন ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছো, তুমি ওই কলা গাছ রূপে দাঁড়িয়ে থাকো। যখন এই অভিশাপ দিয়ে ফেলেছে, মানে গুরুদেব বাইরে বেরিয়ে এসে বলছে, কি সর্বনাশ করেছো, তুমি এই অভিশাপ দিলে কেন? ওকে বৃক্ষ রূপে হতে বললে কেন? গুরুদেবের চরণ ধরে কাঁদছে রম্ভা, গুরুদেব তুমি আমায় ক্ষমা করো, তুমি আমায় ক্ষমা করো গুরুদেব, তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমায় ক্ষমা করো করো গুরুদেব। তখন গুরুদেবের এই কথা শুনে বলছে, শোনো রম্ভা তুমি চিন্তা করো না, তোমাকে আমি আশীর্বাদ করলাম, তুমি কলা গাছ রূপে জন্মগ্রহণ করবে। সেই শুভ কাজে তুমি মানব জগতের মানব কল্যাণের জন্য তুমি সবসময় শুভ কাজে থাকবে। যেখানে হরিবাসর হবে সেখানে তুমি থাকবে, যেখানে অন্নপ্রাশন হবে সেখানেও তুমি থাকবে, যেখানে পুজো হবে সেখানেও তুমি এই কলা বৃক্ষ রূপে থাকবে। তুমি সাধু সঙ্গ সব সময়ে পাবে, সাধু সঙ্গ সময় পাবে, সাধু সঙ্গ সব সময়ে পাবে, সঙ্গ সব সময় পাবে। শোনো শোনো ও কদলি, সাধু সঙ্গ সব সময়ে পাবে। শোনো শোনো ওগো এই আশীর্বাদ দিলাম তোমায়, সাধু সঙ্গ সময় পাবে। আশীর্বাদ তোমায় দিলাম, সাধু সঙ্গ সময় পাবে। সাধু সঙ্গ তুমি পাবে, সাধু সঙ্গ সময় পাবে সবে, সাধু সঙ্গ সবে সময় পাবে। তাহলে সেই কলা বৃক্ষ, সেই কদলি বাগান, কলার আরেক নাম কদলি, তাহলে সেই কদলি বাগানে গোবিন্দ ওই গোধন নিয়ে ঢুকেছে, ঢুকে আর সবাই কলা খাচ্ছে। আর সুবল কিন্তু দেখতে পেয়েছে রাধারানী অট্টালিকা পরি। কোথা থেকে যাচ্ছে বলুন তো? যাবট গ্রামের কাছ থেকে। তা সুবল তাড়াতাড়ি বলছে, রাধারানী সুবল বলছে, এই সখাই শোন শোন শোন, বলে তা দেখে সুবলে কয় সখাই আমার কাছে আয়, তাদেরকে সুবল কয় সখায় আমার কাছে আয়, তা দেখে সুবল কয় সখাই আমার কাছে আয়। তাদেরকে সুবল কয় সখায় আমার কাছে আয়। দিবাই শশী উদিত গগনে, ওরে দিবাই শশী উদিত গগনে, দেখ যেন চাঁদের উদয় হয়েছে, যাদের হৃদয় হয়েছে, ও ভাই কানাই বলি তোরে চাঁদের উদয় হয়েছে। ওরে ও ভাই কানাই বলি তোরে দেখ চাঁদের উদয় হয়েছে। যখন ওই নাচতে নাচতে যাচ্ছে না, তখন রাধারানী কি করেছে, রাধারানী ললিতাকে ডেকে বলছে, ললিতা এই শোন শোন। বলে কি? বলে ওই দেখ একদল সবাই চলে যাচ্ছে, আমার বধূ যাচ্ছে, আরে শ্রীদাম সুদাম সব চলে যাচ্ছে। অগ শ্রীদাম সুদাম পাচ্ছে কি বা শোভা করিয়াছে, শ্রীদাম সুদাম পাশে কিবা শোভা করিয়াছে, শ্রীদাম সুদাম পাচ্ছে কি বা শোভা
করিয়াছে শ্রীরাম সুদাম পাশে বিবাহ সভা করিয়াছে তার মাঝে নবঘন শ্যাম। তার মাঝে নবঘন শ্যাম, তার মাঝে নবঘন শ্যাম। নেচে নেচে চলেছে নেচে নেচে চলেছে কেমন নেচে নেচে চলেছে তারা নেচে নেচে চলেছে ওর হেলে দুলে আর দুলে হেলে নেচে নেচে চলেছে ওই কথা গঙ্গে সঙ্গে গতি হরি 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 হেলে দুলে চলেছে হরি হরি হেলে দুলে চলেছে হেলে দুলে চলেছে এখন কি হয়েছে দেখুন। এখন এরা তো সব রাখাল চলে যাচ্ছে। এখন এই মানে রাধারানী বলছে ললিতাকে, ললিতা শোন, ওই দেখ, বলে ওই যায় 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 মোর প্রাণনাথ, ওই যায় ওই যায়। ওই যায় ওই যায় ওই যায় ওই যায় বলে আরে তোর প্রাণনাথ কে? তোর প্রাণনাথকে চিনতেই পাচ্ছি না, কে? বলে চিনতে পাচ্ছিস না? বলে না। বলছে ওই যে শ্রীদামের কাঁধে হাত, শ্রীরামের কাঁধে হাত ওই যায় মোর প্রাণনাথ শ্রীদামের কাঁধে হাত, ওই যায় মোর প্রাণনাথ। ওই শ্রীরামের কাঁধে হাত ওই যায় মোর প্রাণনাথ দের বাবু, ও তো সকলার দেখছি সকলার কাঁধে হাত দিয়ে চলেছে। তো তোর প্রাণবধূ কোনটা? চিনতে পাচ্ছিস না? বলে না। হরিচন্দন তিলক ভালে বনি, হরিচন্দন তিলক ভালে বনি হরি চন্দন তিলক ভালে বনি। হরিচন্দন তিলক ভালে বনি বলছে শোন, যদু রাজকি নন্দন নীলমণি, হরিচন্দন তিলক ভালে বনি। বলে দেখতে পাচ্ছি ওই যে তিলক কেটেছে, কপালে তিলক আছে না? বলে দেখ দেখ তিলক কেটেছে, কেমন তিলক কেটেছে চন্দনেরই ফোঁটা দিয়ে তিলক কেটেছে। ওই চন্দনের ঘটা দিয়ে তিলক কেটেছে এবার আসল জায়গায় এসে গেছে মা। এই যে চন্দনের এই যে তিলক কাটা ব্যাপারটা, তো রাধারানী কি বলছে? বলছে তিলক কেটেছে কে? না, যদুনন্দন কৃষ্ণ। বলে ভালো তো, ও তো সকলের সমানে জুঠা, কপালে চন্দন ফোঁটা। বলছে সকলকার তো সমান ঝুটি বাঁধা আছে, আর সকলের কপালে তো চন্দনের ফোঁটা আছে, তিলক কাটা আছে। কি করে চিনবো রে তাহলে কি করে চিনবো? হ্যাঁ, বলে তাও চিনতে পারছিস না? শিখি পুচ্ছ কি বন্ধন বামে ঢলি, শিখি পুচ্ছ কি বন্ধন বামে ঢলি পুচ্ছ কি বন্ধন বামে ঢলি। শিখি পুচ্ছ কি বন্ধন বামে ঢলি ঢলে ঢলে পড়েছে, ঢলে ঢলে পড়েছে ঢুলি ঢলে পড়েছে, ঢলে ঢলে পড়েছে শোন বলি রে রাধারানী, শোন বলি রে ললিতা, ঢলে ঢলে পড়েছে। সোনবরি রে ও ললিতা ঢলে ঢলে পড়েছে বলছে আচ্ছা এই যে চন্দনের ফোঁটা দিয়ে তিলক কেটেছে কেন? ভক্তমন্ডলী মায়েরা, তাহলে তিলক কেন কাটা হয়? তিলককে জন্ম করতে হলো। এই তিলকটাকে, তিলক আমরা কবে থেকে নেওয়া শুরু করেছি? কি গো মায়েরা, গুরুদেবের কাছে দীক্ষা নিলাম, গুরুদেব বললো বাবা তিলক কেটো, আমরা কেটে নিলাম না কি মায়েরা, তাই তো? তাহলে কেন আমরা তিলক কাটবো? এর আধ্যাত্মিক ব্যাখ্যা তো আছে, এর আধ্যাত্মিক তত্ত্ব আছে, আধ্যাত্ম তত্ত্ব আছে, তার মধ্যে প্রবেশ করতে হবে। শুধু তিলক কাটলে হবে না। কেন তিলক কাটলো শুনুন, তিলকের জন্মটা কোত্থেকে হলো।
কি গো মায়েরা বলবো, আমার টাইম কিন্তু হয়ে এসছে। আপনারা যদি শুনতে চান আরো তথ্য আছে, প্রচুর তথ্য বলবো। তিলকের জন্ম করতে গেলে বলবো কি? সবাই দেখে হাত তুলুন তো দেখি, দেখি কজন আছে। ঠিক আছে, বেশ। তো ওই যে মদন আর রতির জন্ম হয়েছিল, প্রথমে তো বান ঝাড়লো কাকে? প্রথমে বান ঝাড়ার পরে মানে যখন রাধা কৃষ্ণ নিত্য রাস করে শেষ মুহূর্তে একা শয়নে আছে, সেই সময় মদন সুরসুর করে গেছে, বুঝলেন? সারা রাত নৃত্য করে তো ভগবানের কষ্ট হয়ে গেছে। কুঞ্জেতে দুজনে শয়নে আছে, অধরে অধরে ধরু, ভুজে ভুজে বন্ধ, মানে অধরের উপরে অধর দিয়েছে, ভুজের উপরে ভুজ দিয়েছে, দিয়ে দুজনেই শয়নে আছে, রাধা আর কৃষ্ণ। উরু উরু চরণে চরণ এক ছন্দ। মদন বলছে, তুমি তো বলো ভগবান, তুমি কেমন ভগবান? আজ তোমায় আমি পরীক্ষা করে ভাবে ছাড়বো। মদন গিয়ে ঝেলেছে, স্তম্ভন বানটাই ঝেলেছে একেবারে গোবিন্দকে। মানে যে বান মানলে স্থির থাকা যায় না, ভগবানের অস্তিত্ব নষ্ট হয়ে যাবে, সেই বানটাই মদন ঝেলে দিয়েছে। ভগবান মৃদু মৃদু হাসছে আর বলছে, মদনের বান যেই মেরেছে, মদনের বান আর ফিরছে না, বুঝলেন? ব্রহ্মা বলে দিয়েছিল, তোকে 5টা বান দিচ্ছি বটে, এই 5টা বান তুই ব্যবহার করবি, আবার তোর কাছে ফিরে আসবি, কিন্তু ওই বানটাই আর ফিরছে না। হ্যাঁ, বান যখন ফিরছে না, তখন মদন গিয়ে কি করেছে? বিলাসকুঞ্জের দ্বারে ঢুকে গেছে। ঢুকে গিয়ে ওই যে ব্রজগোপীরা ছিল, আরে কি হলো, কি হো মাসি? ব্রজগোপীরা ছিল, ওর পায়ের ধারে গিয়ে, রাধা গোবিন্দের পায়ের ধারে গিয়ে মদন তখন গড়াগড়ি যায় গো, গড়াগড়ি যায় গো, গড়াগড়ি যায় গো। বিলাসে কুঞ্জের দ্বারে গিয়ে মদন গড়াগড়ি যায় গো। বিলাস কুঞ্জের দ্বারে গিয়ে মদন গড়াগড়ি যায় গো। এবার মদন গিয়ে গড়াগড়ি গিয়ে গোবিন্দর চরণ জড়িয়ে ধরেছে। প্রভু, আমি ভুল করেছি, তোমাকে বান মেরে আমি ভুল করেছি প্রভু, আমাকে ক্ষমা করো, আমি আর তোমাকে ছেড়ে যাব না। বলছে, মদন শোন, আজ থেকে তুই এই ব্রজগোপী তুই যখন এই ব্রজগোপীর চরণ ধুলায় গড়াগড়ি গেলি, তুই আজ থেকে কথা দে। বলে, কি কথা প্রভু? বলছে, এটা দিয়ে আমি তিলকের সৃষ্টি করব, ব্রজগোপীর চরণ ধুলি দিয়ে তিলকের সৃষ্টি করব। তুই যারা আমার নামে তিলক ধারণ করবে, তুই তাদের কাছে কোনদিন স্পর্শ করবি না। বলে, প্রভু গো, আজ থেকে ভক্ত সমাজে গোপীর পদধূলি, ওই ব্রজগোপিকাদের পদধূলি, সেই জন্য দেখবেন রাধারানী কপালে তিলক পরেনি, আর বাকি সবাই পরে, কৃষ্ণ পরে, কৃষ্ণের ভক্তরা পরে, গোপীরা পরে, কিন্তু মানে ভক্তরা পরে, কিন্তু রাধারানী তিলক পরেনি। তবে মা, এই যে তিলকের সৃষ্টি তার এখান থেকে হলো। এই যে তিলক যারা পরে, কেন পরে? কামকে দমন করার জন্য। এখানে আছে বিরল চক্র, এটা জ্ঞানের নয়ন। এই জন্য এই যে দুটো দাগ দেওয়া হয়েছে না, এই দাগ দিয়ে নিচে যে টেনে দেওয়া হয়েছে, এটা হচ্ছে ফোঁটা। এই দড়ি দিয়ে বাঁধা আছে মনটাকে, তাহলে এই মনটাকে বাঁধা আছে। এই মন যদি তিলক পরা অবস্থায় অন্য দিকে যায়, তাহলে নরকগামী হতে হবে, নরকগামী হতে হবে, নরকগামী হতে হবে, হতে হবে। শোনো শোনো হে গোবিন্দ, তাকে নরকগামী হতে হবে। শোনো শোনো হে গোবিন্দ, তাকে নরকগামী হতে হবে। নরকগামী হতে
তাহলে বোঝা গেল মায়েরা, তিলকের সৃষ্টিটা কোত্থেকে হলো? ব্রজ গোপীর পদধূলি দিয়ে তিলক অঙ্কিত করা হলো। কারা পড়বে? বৈষ্ণব। বৈষ্ণব কারা? ভালো করে মন দিয়ে শুনুন, কারা বৈষ্ণব? বৈষ্ণব কাদেরকে বলবো? হ্যাঁ, যাদের কোনো রাগ নেই। ক্ষীরোদ সাগরে ভগবান যখন শয়নে ছিল, ভৃগুমুনি তখন গিয়ে ভগবানের বক্ষে লাথি মেরেছিল। বৈষ্ণবটাকে দেখুন, ভক্তকে কেমন ভাবে শিখিয়েছে। ভৃগুমুনি যখন বক্ষে লাথি মেরেছে, চরণ জোড়ায়ে ধরে বলে, ভৃগুরে আমার এত কঠিন বক্ষ তো কমল হতে আরো কমল তোর চরণ, তোর চরণে লাগেনি তো? আহা, ভগবান কাকে বলে দেখুন, বৈষ্ণব কাকে বলে? যার কোনো অহংকার নেই, যার কোনো রাগ নেই, সেই হচ্ছে বৈষ্ণব। এবার ফিরে চলুন, কৃষ্ণের ওই যে বাঁশ দিয়ে বাঁশি হয়েছিল, ওই যে একাদশী, একাদশীর সৃষ্টিটা হলো কি করে? আপনারা যে একাদশী করেন, যে একাদশী করেন, একাদশীর সৃষ্টি কোত্থেকে হলো? শুনুন, একাদশী কোত্থেকে সৃষ্টি হয়েছে। মূঢ় নামক এক অসুর ছিল। তখনকার দিনে সবসময় দেবতাদের মধ্যে দ্বন্দ্ব থাকতই। সেই দ্বন্দ্ব মানে দেবতার অসুরকুলদের মধ্যে দ্বন্দ্ব। এখন মূঢ় নামক অসুরের সঙ্গে ভগবানের এক সময় যুদ্ধ হয়েছিল। যুদ্ধ হওয়ার সময় ভগবান যুদ্ধে পরিশ্রম হয়ে একটা গুহার মধ্যে লুকিয়েছিল। সেই সময় মূঢ় নামক ওই অসুর গিয়ে ভগবানকে পিছন থেকে অতর্কিতভাবে হত্যা করতে যাবে। ভগবানের অন্তরাত্মার থেকে সৃষ্টি হলো এক নারী মহিষী। ভগবানের অন্তরাত্মার থেকে সৃষ্টি হলো এক নারী। সে যুদ্ধ করে ওই মূঢ় নামক অসুরকে নিধন করেছিল। ভগবান যখন চৈতন্য ফিরল, তখন ওই নারীকে বলছে, তুমি কে? প্রভু, আমি তো তোমার অন্তর আত্মার থেকে সৃষ্টি হয়েছি, ওই অসুরকে নিধন করেছি আমি। শোনো নারী, আজকের দিন, যে দিনে তুমি তাকে হত্যা করেছো, আজকের এই দিনটা ছিল একাদশী। তো তোমার নাম আজ থেকে আমি একাদশী রাখলাম। আজ থেকে তুমি একাদশী নামে সৃষ্টি হলে। ওটা তো গেল। বাঁশি যে হলো, বাঁশির যে বাঁশের ওপরে সাজগুলো ফেলে দিয়েছিল, মানে ওপরের ছাল, সেই ছাল কি হলো? বাঁশের ছাল কি হলো? ছাল দিয়ে কি করেছে জানেন? সেই বাঁশির যে খোলাগুলো, চকলাগুলো দিয়ে সৃষ্টি করলো কিসের? মানে দেবগুরু বৃহস্পতির কুলো সৃষ্টি করলো। কুলো, যে কুলো দিয়ে আপনারা ধান চাল ঝাড়েন। কথাগুলো ভালো করে শুনবেন, শাস্ত্র পড়বেন, শিবপুরাণ পড়ে দেখবেন। এখানে লেখা আছে পরিষ্কার, বলছে ওই বাঁশের যে ছাল, ওই ছালগুলো দিয়ে কুলো সৃষ্টি হলো। যে কুলো, কোন কুলোটা বলুন তো? ছোট কুলোটা, যেটা বরণডালার কুলো বলা হয়। বরণডালা সাজিয়ে কুলো নিয়ে যেতে হয় না? সেই কুলোটা ওই বাঁশের ছাল দিয়ে সৃষ্টি হলো, যেটা হরিনামের পতাকা তোলা হয়। যে এটা দিয়ে পতাকা, ধ্বজা তুলতে হয় না? দল তুলতে গেলে, হরিনাম বের করতে গেলে ধ্বজা তুলতে হয় না বাঁশ দিয়ে? হ্যাঁ, তার অগ্র অংশ দিয়ে ওই পতাকা হলো পতাকার বাঁশ। পতাকাটাকে, পতাকাটা ককোনা? ও মায়েরা বলুন তো, ককোনা পতাকা? 3 কোনা। ওই 3টে কোনা কি কি? কীর্তনে কত ভালো ভালো কথা আছে দেখুন। ওই 3টে কোনা কি কি? একটা হচ্ছে শত, রজ, আর একটা হচ্ছে তম। তা ভগবান, হ্যাঁ, অর্জুন ভগবানকে বলছে যে ভগবান কৃষ্ণ, এই পতাকাটা কি? বলছে দেখো, এই ভক্তদের জন্য, জীবের জন্য ওই দুটো মাথা
সত্য, রজ আর তম, রজ আস্তে আস্তে, রজ আর তমকে ওই যে পতাকার যে লাঠিটা ওই দুটো কোণাকে বাঁধতে বলেছে, একটা রজ আর একটা তম। আর ওই সত্যটা হচ্ছে উড়তে থাকবে। তাহলে রজতমকে কোথায় বাঁধতে বলছে? কৃষ্ণের কাছে। সেই রজতম কোনটা? আমাদের মন। মনকে বাঁধতে বলছে কৃষ্ণের সঙ্গে। হ্যাঁ, আর বলছে ওই শতকে তোরা উড়াইয়ে দে রে, শতকে তোরা উড়াইয়ে দে রে, শতটাকে উড়াইয়ে দে রে, মনে কাজে উড়ায়ে দে রে। কৃষ্ণ চরণে নিয়ে যাবে, শতকে তোরা উড়াইয়ে দে রে। কৃষ্ণ চরণে নিয়ে যাবে, ওরে ছোট উড়িয়ে যাবে, শতত তলায় উড়ে দে রে, শতত তলায় উড়াইয়ে দে রে। ভক্তমণ্ডলী মায়েরা, একাদশী হলো ওই যে পতাকাটা হরিনামের সামনে ধরে ধরে নিয়ে যাওয়া হয়। পতাকাটা হলো সত্য রজতম। কোন দুটোকে বাঁধতে বললো খুঁটির সঙ্গে? হ্যাঁ, রজকে আর তমকে, ওই দুটো কোণা বাঁধা হয় আর সত্য গুণটাকে উড়িয়ে দেওয়া হয়। সেই গুণটা কৃষ্ণের কাছে নিয়ে যাবে। ওই জন্য দেখবেন যত আর আপনারা পরিক্রমা করতে যাবেন, গিয়ে দেখবেন মায়াপুর, নবদ্বীপ, ওই পতাকা ধ্বজাটা উঠছে, মন্দিরের মাথায় মাথায় ওই ধ্বজা থাকে। তাহলে ওই হচ্ছে সেই ধ্বজা, শত রজতম গুণের ধ্বজা। শত রজ বাঁধা হয়ে আছে, তম রজ বাঁধা হয়ে আছে, আর শতটা শুধু ওই হাওয়ায় উঠছে, হাওয়ায় উঠছে। এদিকে হলো কি, কদলি বাগানে গিয়ে মানে কলা খেতে খেতে বাড়ি যাচ্ছে, মানে রাধারানী বলছে, বধূ হে, পুরাণ বধূ হে, ওই না বেশে আইসো আমার ঘরে, বধূ ওই না বেশে আইসো আমার ঘরে। ওই না বেশে আইসো তুমি চরণ সে দিব আমি, ওই না বেশে আইসো তুমি পরাণ বধূ হে। বলি হরি হয়। ওই হে পরাণ বধূ, ওই না বেশে আইসো তুমি চরণ সে দিব আমি, আর ওই না বেঁচে আইছো তুমি, বধূ চরণ সে দিব আমি। দূরে যাবে বনে রোয়া লিস হে, দূরে দূরে যাবে বনে দয়ালি সিহে আইসো যাওয়ার ঘরে। রাধারানী বলছে, বধূ তুমি এই রাস্তা হেঁটে যেও না, আমার কাছে এসো, আমার কুঞ্জে আজকে থেকে যাও। তোমার জন্য আমি কি কি সাজায় রেখেছি জানো? বলে কি? হ্যাঁ, তোমার চরণ সেবা করব, যে চরণ যাহা হাতে সু ইবে তুমি চরণ সে দিব আমি, ওরে আমার হৃদয় মাঝে বধূ বিচিত্র
আছে আমারই দয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে। বধূ আমার হয়েছে দয় মাঝে, বধূ বিচিত্র পালঙ্ক আছে। আশেপাশে আশেপাশে রসে বালিশ হে বধূ আছে পাশে রসে বালিশ হে আইসো আমার ঘরে। গোবিন্দ তখনও বলছে এখন আমি যাই ঘরে, মাঝে আরতি করে। ওরে এখন আমি যাই ঘরে মাঝে আরতি করে। এখন আমি যাই ঘরে, মাঝে আরতি করে। বধূ এখন আমি যাই ঘরে মাঝে আরতি করে। আরে সখা করিল পয়া, আরে চোখা করিল দয়া, ওরে সব সখা করিল পয়া। আরে যাবে চোখা করিল দয়া। যাবট গ্রামের কাছে নিজ নিজ ধেনু রাখে। যাবট গ্রামের কাছে নিজ নিজ ধেনু বাছে। যাবট গ্রামের কাছে নিজ নিজ ধেনু রাখে। বিদায় হলো ইল জনে জনে, তারা বিদায় লইল জনে জনে। শেখর সত্তর করি কহে শোনো সুন্দরী, জনে সত্তর করি কহে শোনো সুন্দরী। মিলহ না গর ওই খানে মিল হইলে শ্যামের সনে, মিল হইলে শ্যামের সনে। ওমা এদিকে তো রাধারানী ছাড়ছে না, কৃষ্ণ তো ঘরে যেতে হবে। মা তো ওদিকে আরতি সাজাচ্ছে, মানে বরণডালা। কৃষ্ণ ঘরে আসবে, আরতি করবে না? হ্যাঁ, তা প্রথমে প্রদীপ জ্বালিয়ে আর ওই কৃষ্ণের যে কুঞ্জ, সেই কুঞ্জের ধারে প্রদীপ জ্বালিয়ে মা আরতি করছে। একা একা গোপাল ঘরে যাবে। আচ্ছা, ওই যে আরতিটা করছে, আরতি বলতে কি সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিচ্ছে। এই যে প্রদীপটা জ্বালানো আছে দেখছেন, সন্ধ্যেবেলায় মায়েদের কর্তব্য সন্ধ্যেবেলায় সন্ধ্যে দেওয়া। কি দিয়ে সন্ধ্যে দিতে হয়? কি গো মা, কথা বলুন। এই যে মাসি, আস্তে আস্তে বসুন। সন্ধ্যেবেলায় প্রদীপ জ্বালিয়ে ধূপ দিয়ে সন্ধ্যা দিতে হয়, তাই তো? তা প্রদীপটা এলো থেকে? এই যে সন্ধ্যে প্রদীপ, এই প্রদীপটা সন্ধ্যেবেলায় এলো থেকে? এই যে প্রদীপের জন্ম থেকে হলো শুনুন। এই প্রদীপটাকে কেন সন্ধ্যেবেলায় তুলসী তলায় এই প্রদীপ জ্বালাতে হয়? অনেক মায়েরা জানে না। শুনুন মা, আমি বলেছি না আমি দেশের ছেলে, ধরে গাইবো। এখন তুলসী তলায় প্রদীপ দিতে হয় না তো, এই জানে না। এখন তো অনেক মায়েরা ভোরবেলা মানে উঠে কি করে, ওই যে আগে গোবর জল ছড়া দিতে হতো না, সেটাও তো দেয় না। দেন মা, সকালবেলা যে সংসারে গোবর জল ছড়া দেওয়া হয়, যে সংসারে জল ছড়া দেওয়া হয়, সেই সংসারে অলক্ষ্মী প্রবেশ করতে পারে না। বুঝেছেন মা? তাই প্রদীপটা এলো থেকে? ব্রহ্মা যখন সৃষ্টি করলো মদনকে আর রতিকে, রতিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ওরা বলছে তোরা দুজনে দু ভাই বোনে বিয়ে করে নে। মদন আর রতির বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পরে জামাইকে তো একটা কিছু যৌতুক দিতে হয়। আগেকার দিনের নিয়ম ছিল জামাইদের যৌতুক দিতে হয়। তো এখন সেটা ব্রহ্মা কি করেছে, মদনকে ডেকে বলছে এই 5টা বান আমি তোকে উপহার দিলাম। এই বান তুই যাকে মারবি সে মোহিত হয়ে যাবে। ও ঠিক আছে বাবা, মারবি। তোমার প্রথম বানটাই ওর বাবাকে ঝেলে দিয়েছে। কি অবস্থা দেখুন। যে দিল, যে পথ দেখালো, তাকেই প্রথম বান বাবাকেই ছাড়লো।
বাবা কে ব্রহ্মা। এ বুড়িয়ে এদিকে দেখ, এদিকে দেখ। একদম এদিকে দেখ। বলছে ভোলা, মদন মনে মনে ভাবছে তুমি তো আমাকে বান দিলে বাবা, তাহলে পরীক্ষা আমি কাকে করব? পরীক্ষা আগে করতে গেলে তোমাকেই দিয়ে করবো। তা মদন কি করেছে, ওই বানটা নিয়ে আগেই ঝেলে দিয়েছে ব্রহ্মাকে। ব্রহ্মাকে যেই ঝেলেছে, ব্রহ্মা তখন উন্মাদ হয়ে গেছে, মানে খুঁজে পাচ্ছে না, দিক দিশা হারিয়ে ফেলছে। কোথায় যাই কি করি করতে করতে সামনে দেখলো শিবের মন্দিরে তার মেয়ে সন্ধ্যা। সন্ধ্যাকে আলিঙ্গন দিতে যাচ্ছে, সঙ্গে সঙ্গে সন্ধ্যা মিলিয়ে গেল। সন্ধ্যা ছিল, তার মেয়ের নাম ছিল সন্ধ্যা। সন্ধ্যা ছিল শিবের ভক্ত। তো যখন সন্ধ্যাকে আলিঙ্গন দিতে যায়, সন্ধ্যা সঙ্গে সঙ্গে তার সেই দেহটা কালো হয়ে গেল। আরে ভোলানাথকে বলছে, ভোলানাথ ওহে ভোলানাথ, ও গো ভোলানাথ, ও গো আমার ভোলা ভোলানাথ। আগে বল, তুমি আমাকে এই ঘোর বিপদে হইতে উদ্ধার করো, ঘরে বিপদ হইতে উদ্ধার করো, ও গো আমার ভোলা ভোলা ভোলানাথ। ভোলানাথ ছুটতে ছুটতে এসে ক্রোধান্বিত অবস্থায় রাগ সহ্য করতে না পেরে ভোলানাথ ওই ত্রিশূল ছুঁড়ে মারল ব্রহ্মাকে। ব্রহ্মার একটা মাথা ছিন্ন হয়ে পড়ে গেল। ভোলানাথ আর সহ্য করতে না পেরে যখন ওই ব্রহ্মাকে ঝেলেছে, ত্রিশূলের বাড়ি ব্রহ্মার ওই একটা মাথা কেটে পড়ে গেল। মাটিতে গড়াগড়ি যায়। মাটিতে যখন গড়াগড়ি যাচ্ছে ব্রহ্মার ওই মাথা, ভগবানের কাছে গিয়ে সবাই দেবতারা বলল, ব্রহ্মা ওর মাথাটার একটা সদ্গতি করতে হবে, তো মাথাটা পড়ে থাকলে হবে কি করে? তাই এবার প্রথমে ব্রহ্মা ওই মাথাটা নিয়ে চলে গেল। কোথায় গেল? ব্রহ্মার মাথা নিয়ে চলে গেল গঙ্গায় দিতে। গঙ্গা বলে আমি নেব না। তা বলে বারে বা, তাহলে মাথা কি হবে? ভগবান কৃষ্ণচন্দ্র বলল, শোনো ব্রহ্মা, তুমি যে অন্যায় করেছো, তুমি এমন অন্যায় করো না, তোমার এই মাথার থেকে আজকের প্রদীপের সৃষ্টি হবে। এই মাথা দিয়ে প্রদীপের সৃষ্টি হলো। প্রদীপে যে সলতেটা আছে, কি সলতে না, ভগবানের এই ব্রহ্মার যে জীব, যে জীব দিকে যে লালসা করেছিল মেয়ের দিকে, সেই জীবকে দিয়ে প্রদীপের সলতে তৈরি হলো। এই হলো সন্ধ্যা প্রদীপ। আর যশোমতী মা পঞ্চপ্রদীপ নিয়ে দাঁড়িয়ে আছে। আমার গোপাল কখন আসিবে, গোপাল কখন আসিবে, গোপাল কখন আসিবে, কখন আসিবে, আরতি করবো আমি, গোপাল কখন আসিবে। ওরে আরতি করবো আমি, গোপাল কখন আসিবে। তাহলে এই পঞ্চপ্রদীপটাকে বলি, পঞ্চপ্রদীপকে, একমুখ প্রদীপ হলে এবার পঞ্চপ্রদীপটাকে শুনুন। কার্তিকের যখন এই কার্তিক মাস চলে গেল, কার্তিক ব্রত হয়ে গেল, কার্তিক পুজো হয়ে গেল। এই কার্তিকের পুজোর পরে ওই সরানন যখন জন্ম হয়, তখন সব দেবতারা বলছে যে তারকাসুরকে বধ করতে গেলে কার্তিকের দুর্গা আর মহেশ্বরের শিশুর প্রয়োজন, পুত্রের প্রয়োজন। এই পুত্র না হলে তারকাসুরকে বধ করতে পারবে না। তখন সমস্ত দেবতারা, এদিকে সতী নেই, তখন দক্ষযজ্ঞে মারা গেছে। এবার গিরিরাজের কন্যাকে সবাই আহ্বান করলো, তুমি শিবের সঙ্গে বিবাহিত, বিয়ে হও। তা শিবের বিয়ে কে দিয়েছিল? শিবের বিয়ে দিয়েছিল কে না, ব্রহ্মা। পার্বতীর রূপকে দেখে ব্রহ্মার বীর্য স্খলিত হয়ে গেছিল। ব্রহ্মা লজ্জায় কিছু বলতে না পেরে সেই বীর্যকে বালিতে ঘষেছিল, লক্ষ লক্ষ বালিতে ফেলে দিয়েছিল। সেই বালির থেকে সৃষ্টি হয়েছিল কি, লক্ষ লক্ষ মুনিগণের, তাদের নাম বাল্যখিল্য মুনি।
সেই বাল্যখিল্য মুনি পুকুরের রাস্তা পার হয়ে যাচ্ছে আর কার্তিক হা 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 করে হাসছে। কার্তিককে অভিশাপ দিয়েছিল বাল্যখিল্য মুনি, তুই যে মাথাগুলো দিয়ে হাসছিস সেই মাথাগুলো তোর মাটিতে খসে পড়ুক, মাটিতে পড়ুক, মাটিতে পড়ুক। সেই কার্তিকের কিন্তু সরানন ছিল, তার ওই 5টা মাথা খসে পড়লো। তার থেকে হলো পঞ্চপ্রদীপের সৃষ্টি। দল এসে গেছে, ওই জন্য আমি তাড়াহুড়ো করে এদিকে বলে দিলাম। পঞ্চপ্রদীপের সৃষ্টি মানে সেই পঞ্চপ্রদীপই নিয়ে, না তো এখানে অনেক ব্যাখ্যা ছিল। যাই হোক, দল এসে গেছে, আমি ছেড়ে দিলাম পঞ্চপ্রদীপটা বলে। তো সেই আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, আরতি করে আরতি করে নন্দরানী, মুখ হেরি রে, আরতি করে নন্দরানী, বালক মুখ হেরি রে, আরতি করে নন্দরানী, গোপাল মুখ হেরি রে, আরতি করে নন্দরানী, বালক মুখ হেরি রে, বলে আয় রে আমার কোলে আয় রে, ওরে আমার জাদুমণি, আমার কোলে আয় রে, ওরে আমার জাদুমণি, ওরে আয় আয় আমার কোলে আয় রে, আরতি করে নন্দরানী, গোপাল মুখ হেরি রে, আরে রানী বনে বনে গিয়েছিলে ওরে রাম কানো, বনে বনে ছিলে ওরে তোর মুখে শুনি নাই রে চাঁদ মুখে বেনো, কোন বনে গিয়েছিলে ওরে লে আয় রে আমার কোলে আয় রে, শীতল করি আহে রে আমার কোলে আয় রে, ওরে হরি তোকে পক্ষে ধরি, মায়ের কোলে বসলো ছেলে, কানাই আর